সূত্র আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন কর্মী নেতা অজিত মাহাতো। ফলে গতকাল সকাল থেকে চলছে অবরোধ। 31 ঘন্টা ধরে বাংলা ঝাড়খণ্ডে আদিবাসী কর্মীদের আন্দোলন জারি। কর্মী জাতিকে তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে একাধিক জায়গায় রেল অবরোধ চালাচ্ছেন কর্মী সম্প্রদায়ের সদস্যরা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় রেল আধিকারিকরা। গতকাল সকালে 6টা থেকে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে অবরোধ শুরু হয়। একই দাবিতে খড়গপুরের খেমাশুলিতেও চলছে রেল অবরোধ। কুরমালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করারও দাবি তোলেন আন্দোলনকারীরা। আজও চলছে অবরোধ কর্মসূচি। প্রায় 30 ঘন্টার উপর অবরোধ কর্মসূচি কর্মী সম্প্রদায়ের মানুষজন। 31 ঘন্টা ধরে পুরুলিয়ায় অবরোধ। খড়গপুর ডিভিশনে বিপর্যস্ত রেল চলাচল। পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে অবরোধ। সকাল 10টা নাগাদ বৈঠক শুরু হয়। বৈঠকে কোনো সমাধান সূত্র মেলেনি। আন্দোলন চলবে জানিয়েছেন কর্মী নেতারা। ইন্দ্রজিৎ মণ্ডল রয়েছেন আমার সঙ্গে সরাসরি পুরুলিয়া থেকে। ইন্দ্রজিৎ, সমাধান সূত্র মেলেনি, অর্থাৎ এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন কর্মী নেতৃত্ব। তাহলে আম জনতার ভোগান্তি কিন্তু আরো বাড়বে। 25টি ট্রেন অলরেডি ক্যান্সেলড। একেবারেই তাই। তার কারণ হচ্ছে যেভাবে এগোচ্ছে, যে আলোচনা বারে বারে হচ্ছে, এই মুহূর্তে আবার নতুন করে একটি বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠকে রেল দপ্তর যেমন রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, আরপিএফ রয়েছে, তাদের সাথে আবার নতুন করে বৈঠক করা হচ্ছে, বিডিও রয়েছে। এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেই দিকেই দেখা যাবে, বেরিয়ে এসে কি বলে। তার কারণ হচ্ছে যে দাবিগুলো করা হয়েছিল সেই দাবির প্রতিশ্রুতি না দিলে তারা আন্দোলন তুলবে না। তাদের প্রথম যে বিষয়টি ছিল 48 ঘন্টা তারা আলোচনায় বসবে না, সেখান থেকে অনেকটাই সরে এসে তারা আলোচনায় বসেছে। কিন্তু অবরোধ এখনো চলছে। সকালের দিকে কিছুটা হালকা হলেও বেলা যত বাড়ছে তত আবার নতুন করে কর্মী সমাজের ভিড় বাড়ছে এবং তাদের যারা সমর্থক তারা আসছে। মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা হচ্ছে, রান্না, ইতিমধ্যেই মেলার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। নাচ গান, বিভিন্ন মনোরঞ্জন চলছে একেবারে স্টেশন চত্বরে। ফলে একেবারে তারা অনড়। যতক্ষণ না তাদের লিখিতভাবে প্রতিশ্রুতি দেওয়া হবে ততক্ষণ তারা এই অবরোধ তুলবে না বলে জানিয়ে দিয়েছে। যদিও তোমাকে যেমন বলছিলাম যে এই মুহূর্তে আরেকটি নতুন করে বৈঠক চলছে। এই বৈঠক চলছে স্টেশনেরই মধ্যেই। বৈঠকে কি সিদ্ধান্ত হয় তা বৈঠক শেষেই জানা যাবে। তবে তাদের যে দাবি, যে রাজ্য সরকার তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো কেন্দ্র সরকারকে গুরুত্ব দিয়ে পাঠাক এবং সেই কপি দেয়া হোক। সেই কপি দেখে তারা নিজেদের ভিতরে, কর্মী সমাজের প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করবে, তারপরেই তারা সিদ্ধান্ত নেবে এই রেল অবরোধ উঠবে কিনা। ধন্যবাদ। সমাধান সূত্র এখনো কোনো কিছু হয় না। মুখ্যমন্ত্রীর সাথে বসে যদি সিআরআই রিপোর্ট কারেকশন না হয় তো এবারে কি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে বসে হবে? হবে। আমরা বললাম আপনি চিঠি পাঠান, আমাদেরকে কপি দেন। সেই চিঠির আধারে আমরা দেখব, তারপরে ঠিক করব আমরা তুলব কিনা। এখন আন্দোলন চলছে। আর খেমাশুলিতেও অবরোধ চলছে। শঙ্কর রয়েছে, সেখানকার চিত্র জানবো শঙ্করের কাছ থেকে। শঙ্কর, দেখো ইলমাস, এখন অব্দি রেলের তরফ থেকে সিনিয়র ডিসিএম যেটা জানিয়েছেন যে গতকাল 49টি ট্রেন ইফেক্ট হয়েছিল এবং আজকে 62টি ট্রেন ইফেক্ট হয়েছে। এর মধ্যে 32টি ট্রেন বাতিল করা হয়েছে, প্রায় 31টি ট্রেন দূর পথে চালানো হচ্ছে। ফলে রেলের যে সমস্যা তৈরি হচ্ছে, এই যে প্রায় 30 ঘন্টারও বেশি যে সময় অতিক্রম হয়েছে অবরোধের জেরে, তার জেরে কিন্তু নাকাল হচ্ছেন সাধারণ যাত্রীরা। একদিকে রেল, অন্যদিকে যে জাতীয় সড়ক তা অবরোধ করে তারা আন্দোলন চালাচ্ছে। তাদের দাবি হচ্ছে যে রাজ্য সরকার বা কেন্দ্রের কোনো প্রতিনিধি যারা আসবেন তাদের মঞ্চে তাদেরকে বসে কথা বলতে হবে। এর বাইরে কিন্তু তারা যেতে চাইছে না। এদের মঞ্চে যদি কথা না বলেন সেক্ষেত্রে তারা কথা বলবেন না। রাজ্য এডিএম সেখানে একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন, তারা কথা বলতে গেছিলেন, কিন্তু তাদেরকে মঞ্চে ডাকা হয়েছিল, তিনি মঞ্চে যেতে রাজি হননি।
সেই ক্ষেত্রে সেখানেই আর কথা হয়নি। আন্দোলন শান্তিপূর্বক তারা চালিয়ে যাচ্ছেন, একদিকে রেল এবং অন্যদিকে যে জাতীয় সড়ক অবরোধ হয়ে রয়েছে। কখন খুলবে তার সদুত্তর করে যাচ্ছেন, যদিও রেলের সিনিয়র ডিসিএম বলছেন যে এই ইস্যুতে রাজ্য সরকারকে দেখিয়ে নিতেই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং তাদের সঙ্গে কথা বলে তাদের যে আন্দোলন সেটাকে প্রত্যাহার করাতে হবে। বেশ, ধন্যবাদ। আর আমার সঙ্গে এই মুহূর্তে ঝাড়গ্রাম স্টেশন থেকে আমার সহকর্মী রাজু রয়েছে। রাজু, এই অবরোধের জন্য ঝাড়গ্রাম স্টেশনে কি প্রভাব পড়েছে দেখবো, একটু যদি আমায় ঘুরে দেখাও। ট্রেন স্টেশন কি অবস্থা? দেখো এই মুহূর্তে আমরা যে মেমো যে প্যাসেঞ্জার ট্রেনটি রয়েছে সেই ট্রেনের মধ্যে রয়েছে, পুরো ট্রেনটি ফাঁকা রয়েছে। অধিকাংশ জায়গায় প্যাসেঞ্জার রয়েছে, তারা প্যাসেঞ্জাররা খালি অপেক্ষা করছে কখন এই অবরোধ উঠবে এবং তারপরে তারা তাদের যে সমস্ত কর্মস্থান সেই কর্মস্থানে তাদের বাড়ি পৌঁছবে। ইতিমধ্যে স্টেশন চত্বর পুরো ফাঁকা। একদিকে যেমন যে সমস্ত যাত্রীরা তারা রয়েছেন দাঁড়িয়ে, তারা কিভাবে সেখানে পৌঁছাবেন তার দিকে তারা যেমন প্রতীক্ষা করছেন, কারণ এই অবরোধের জেরে মূলত সাধারণ মানুষের সমস্যা সব থেকে বেশি হয়েছে। সাধারণ মানুষ আমরা আবারও রাজুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু রাজু যেমনটা দেখাচ্ছিল ঝাড়গ্রাম স্টেশনে একেবারে ফাঁকা ট্রেন দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। এই অবরোধের জেরে ফাঁকা ট্রেন। খেমাশুলির ছবি দেখছেন, পুরুলিয়ার ছবি দেখছেন। আন্দোলন চলবে জানিয়ে দিয়েছেন কর্মী নেতারা। 31 ঘন্টা ধরে চলছে অবরোধ। বৈঠক হয়েছে, বৈঠকে কোনো সমাধান সূত্র মেলেনি। রাজু রয়েছে আমার সঙ্গে আবারও ঝাড়গ্রাম থেকে। রাজু, তুমি যেমনটা দেখাচ্ছিলে একটা ট্রেন গোটাটাই ফাঁকা, পুরোটাই এই অবরোধের জেরে। দেখো ইলমাস, প্রথমেই যে সমস্যাগুলো মানুষের রয়েছে, এখানকার যে মানুষজন রয়েছেন তারা বলছেন যে তাদের বিভিন্ন জায়গায় পৌঁছতে হবে, বিভিন্ন কর্মস্থানে পৌঁছতে হবে এবং অনেকের বাড়ি যেতে হবে। সেক্ষেত্রে কাজ ছেড়ে অনেকে বাড়ি যেতে চাইছেন, কিন্তু ট্রেন অবরোধ, রাস্তায় বাস অবরোধ, আর যার জেরে ব্যাপক সমস্যার মধ্যে তারা পড়েছেন। কারণ ট্রেন না চলার জন্য দূরপাল্লায় যে সমস্ত মানুষজন যাওয়ার কথা তারা ইতিমধ্যে স্টেশনে এসে স্টেশনেই স্থায়ীভাবে থাকছেন, কারণ কখন ট্রেন ছাড়বে, কখন এই অবরোধ উঠবে, তারপরে তারা বাড়ি ফিরবে। মূলত সাধারণ মানুষ সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়ছে, কারণ এই কুর্মী যে সম্প্রদায়ের মানুষজন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি নিয়ে তারা অবরোধ করছেন। মূলত তাদের দাবির ফলে সাধারণ মানুষের সব থেকে বেশি ভোগান্তি হচ্ছে। ইতিমধ্যে যেরকম ঝাড়গ্রাম স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ঠিক তার পাশে গিদনি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশেই ঝাড়খণ্ড যে রাজ্য, সেই ঝাড়খণ্ড রাজ্যে বিভিন্ন জায়গায় ট্রেন আটকে রয়েছে। কারণ এই অবরোধ জেরে একদিকে যেমন ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়েছে, অপরদিকে NH6 ইতিমধ্যে NH6 একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ছে। ইতিমধ্যে ঝাড়গ্রামের যে একেবারে ঠিক যেমন রাজু বলছিল, গত 24 ঘন্টার বেশি সময় ধরে এই অবরোধ চলছে। মাফ করবেন, 31 ঘন্টার বেশি সময় ধরে এই অবরোধ চলছে। তার জেরে আজও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এখনো পর্যন্ত বাতিল 25টি ট্রেন বাতিল করা হয়েছে। চক্রধরপুর গোমো এক্সপ্রেস, চক্রধরপুর টাটানগর খড়গপুর প্যাসেঞ্জার, এছাড়াও বাতিল খড়গপুর ঝাড়গ্রাম মেমু স্পেশাল, ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস, বাতিল হাওড়া বড়বেল জনশতাব্দী এক্সপ্রেসও। খড়গপুর ঝাড়গ্রাম মেমু বাতিল, খড়গপুর টাটানগর মেমু স্পেশাল বাতিল, ঝাড়গ্রাম ধানবাদ বাতিল, এছাড়াও একাধিক ট্রেন বাতিল। হাওড়া বড়বেল জনশতাব্দী বাতিল। ঘুরপথে চালানো হচ্ছে মুম্বাই মেল, পুনে সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস, পুরী নয়াদিল্লি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন, এগুলিকে ঘুরপথে চালানো হচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের CPRO আদিত্য চৌধুরী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য শুনুন। जो इनके डिमांड्स है उसमें कोई भी चीज रेलवे से रिलेटेड नहीं है, ये टोटली नॉन रिलेटेड डिमांड्स है। रेलवे का हम लोग बस ये प्रयास कर रहे हैं किसी ढंग से ये एजिटेशन हट सके, ट्रैक क्लियर हो सके, जिसके कारण हम लोग ट्रेन चला सके। जिस ट्रेन की फिजिबिलिटी है उसको हम लोग डाइवर्टेड रूप से चला रहे हैं। कुछ ट्रेन को शॉर्ट ऑर्डिनेट किया जा रहा है और जिस ट्रेन की फिजिबिलिटी नहीं बन पा रही है, चलाने का मार्ग नहीं मिल पा रहा है, उसको हम लोग मजबूरन होकर कैंसिल करना पड़ रहा है। কর্মী সম্প্রদায়ের রেল অবরোধ নিয়ে প্রশাসনের ওপর দায় চাপালেন সুকান্ত মজুমদার। প্রশাসনের তো কোনো হেলদোল নেই, তাদের জনগণের কোথায় কি অসুবিধা হচ্ছে তাতে তাদের কোনো যায় আসে না। প্রশাসনের চিন্তা হচ্ছে যে পরিবারের কিছু ক্ষতি হচ্ছে, সেজন্য নিজের পরিবার দুধে ভাতে থাকলেই হবে।
রেল দপ্তরটা যে রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সরকারের অধীনে, রেল লাইনটা যে দেখাশোনা করে আরপিএফ, সেটা একটা বাচ্চা ছেলেও জানে। আজকে রেল দপ্তর যেমন বিকেন্দ্রীকরণ হতে পারে, রেল স্টেশন থেকে, প্ল্যাটফর্ম থেকে সবকিছু বিক্রি হয়ে যেতে পারে। নবান্ন অভিযানের সময় রেল দপ্তর থেকে বকলমে কম পয়সায় রেল ভাড়া দিয়ে রেল স্টেশন গুলোতে বিজেপির গুন্ডাদের প্রোটেকশন দিয়ে আরপিএফ কে নিষ্ক্রিয় রেখে নবান্ন অভিযানকে বকলমে সফল করার চেষ্টা করতে পারে। আর রেলের প্রশাসনিক ব্যর্থতা তারা নিজের দায় নিজেরা নেবে না। সুকান্ত বাবুর এই ধরনের কথা শুনে অতি বড় আহাম্মকে এই ধরনের কথা বলবে না। সুকান্ত বাবুর এই ধরনের কথা শুনে বাংলার মানুষ তথা দেশের মানুষ হাসছে।